আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনের দিনে ইউএস ডলারের ভবিষ্যৎ কি হতে পারে এবং ইউএস ডলারের ভবিষ্যতের সাথে একই সাথে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং গোল্ড চার্টের ভবিষ্যৎটাও কিন্তু নির্ভর করতেছে। তো এই পুরো ব্যাপারটা কেমন হতে পারে সেইটা কিন্তু আজকের দিনেই অনেকটা আমরা বুঝতে পারবো, কারণ আজকের দিনে আমরা জানি যে আজকের দিনে সিপিআই ডেটা রিলিজ হতে চলেছে। তো এই ইনফ্লেশন রেটের উপরেই নির্ভর করবে অনেক কিছু, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঠিক একই সময়ে আমাদের সিপিআই ডেটা এবং জবলেসের ডেটাগুলো রিলিজ হবে। তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে যে ডেটাগুলো আসছে বা দেখানো হচ্ছে এইগুলোই আসবে কিনা, এবং এই ডেটাগুলো যদি আসে তাহলে মার্কেট কী ধরনের রিয়েক্ট করতে পারে, আমাদের ট্রেডিং প্ল্যানই বা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে এই পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তার আগে যদি আমরা এক নজরে ডলার ইন্ডেক্সটাকে দেখে আসি, তাহলে ডলার ইন্ডেক্সটা কিন্তু গতকালকে আমাদের এই যে সাপোর্টটা ছিল এটাকে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেও পুনরায় আমাদের যে মেজর যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে পুনরায় রিটেস্ট করে রিটেস্টের সাথে কিন্তু আবার ডাউন হচ্ছে। তো এখানে যেই সিনারিটা হয়েছে এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে আমাদের যেই লম্বা যেই চ্যানেলটা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে, যেই চ্যানেলটাকে ফলো করে ডিএক্সওয়াই মানে 12 মাসের সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই চ্যানেলটাকে ব্রেকআউট দেওয়ার পরে গতকালকে কিন্তু আপনারা জানেন যে সেই চ্যানেলের যে বডিটা রয়েছে, অর্থাৎ চ্যানেলের যে ট্রেন লাইনটা রয়েছে, এটাকে ডিএক্সওয়াই হচ্ছে পুনরায় রিটেস্ট করে দেন, আবারও ডাউন হচ্ছে এবং নিচের যে সাপোর্টটা ছিল এটাও কিছুক্ষণ আগেই ব্রেকআউট দিয়েছে। তো ডিএক্সওয়াই এর টেকনিক্যাল যে চার্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু ডিএক্সওয়াই ইঙ্গিত দিচ্ছে যে এটা আরও ডাউন হতে পারে। টেকনিক্যালি কিন্তু এই ধরনের একটা প্যাটার্নই তৈরি করেছে ডিএক্সওয়াই। তো এইবার যদি আমরা ফান্ডামেন্টাল ওভারভিউ দেখার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে নিউজে চলে যাব, এবং নিউজে আমরা দেখতে পাচ্ছি যে জবলেস ক্লেমস অ্যাভারেজ 4 উইক যেটা, এটা কিছু বেকার দাবির সংখ্যা কিন্তু বেশি ধারণা করা হচ্ছে। একই সাথে কন্টিনিউ জবলেস এটাও কিন্তু বেশি প্রত্যাশা করা হচ্ছে, এবং ইনিশিয়াল জবলেস এটাও কিন্তু বেশি প্রত্যাশা করা হচ্ছে। তো এখানে জবলেসের যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডেটাই কিন্তু ডলারের জন্য নেগেটিভ আশা করা হচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আজকের দিনে সেটা হচ্ছে সিপিআই। তো আমরা যদি দেখি যে কোর ইনফ্লেশন যেটা মান্থলি বেসিসে আসে এটা অপরিবর্তিত থাকবে, দেখে এখানে যেটা প্রত্যাশা করা হচ্ছে এটা অপরিবর্তিত থাকতে পারে, এবং হচ্ছে ইনফ্লেশন রেট এটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, 0.6% থেকে 0.3% আশা করা হচ্ছে। এবং কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা, এটাও কিন্তু অনেকটাই কম আসার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে এখানে আর কি, যেটা ধারণা করা হচ্ছে, যেমন 4.3% থেকে 4.1% ধারণা করা হচ্ছে। এবং ইনফ্লেশন রেট বাৎসরিক যেটা, এটাও কিন্তু 3.7 থেকে 3.6% আশা করা হচ্ছে। তো এখানে আমি বেসিক্যালি সবসময় ইনফ্লেশন নিয়ে একটা প্রেডিকশন আপনাদেরকে দেই, তো সেখানে আমি বলি যে এত থেকে এত আসতে পারে। তো এখানে আজকের দিনে ইনফ্লেশন নিয়ে আমি আসলে কোনো রকম তথ্য আপনাদেরকে, মানে এখানে এই ডেটাগুলোর পরিবর্তন কি হতে পারে এই বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারতেছি না। এটার কারণ হচ্ছে যে বর্তমানে মিডিয়াগুলো শুধুই যে মধ্যপ্রাচ্যের যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ নিয়েই ব্যস্ত, তেমন কোনো নিউজ হচ্ছে পাওয়া যাচ্ছে না। সব মানে নিউজ মিডিয়াতে শুধু ওই বিষয়েই সমস্ত রিপোর্ট করা হচ্ছে, এই জন্য সুনির্দিষ্ট তথ্য একটু কম রয়েছে এখানে। তবে আমি যদি বলি যেটা আমার এতদিনের ডেটা বিশ্লেষণ, যেহেতু আমি ডেইলি এগুলো নিয়ে গবেষণা করি, সেখানে সেই হিসেবে যদি আমি বলি তাহলে এখানে যেটা ধারণা করা হচ্ছে, যেটা ইনফ্লেশন যেটা ইয়ারলি, এটা হচ্ছে আজকে ধারণা করা হচ্ছে 3.6%। তো এইটা কিছুটা বেশি আসতে পারে 3.6%-এর থেকে, দেখা গেল যে 3.7%ও কন্টিনিউ করতে পারে। এটা আমার ধারণা যে এটা এরকম হতে পারে। আর বাকি যেগুলো রয়েছে যেমন কোর ইনফ্লেশন, এখানে কোর ইনফ্লেশন 4.1% যেটা ধারণা করা হচ্ছে, তো এটা 4.1%ও আসতে পারে, কিংবা এটা 4%ও 4.0%ও আসতে পারে। তো এখানে
আমি যদি আপনাদের সাথে বলি যে যদি এখানে ইনফ্লেশন যেটা ধারণা করা হচ্ছে যে 3.6%, এটা যদি অপরিবর্তিত থাকে কিংবা যদি 2-1% বেশিও আসে, তাহলেও মার্কেট খুব বেশি একটা রিয়েক্ট করবে না। অর্থাৎ আপনার গোল্ড বা ইউএসডি, জিবিপিউএসডি খুব বেশি একটা রিয়েক্ট করবে না। তবে এখানে যে আমাদের কোর ইনফ্লেশন যেটা 4.4%, 4.1% যেটা ধারণা করা হচ্ছে, এটা যদি এটাই চলে আসে কিংবা এর থেকেও যদি কম আসে সব কিছু মিলিয়ে, তাহলে কিন্তু এখানে ডলার আরও বেশি দুর্বল হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডেটাগুলো সাংঘর্ষিকও আসতে পারে আজকের দিনে নিউজ টাইমে ট্রেডারদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে পারে বেশ কিছু ডেটা। যেমন এখানে জবলেস ক্লেমসের ডেটাগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে গত 4 সপ্তাহে জবলেস ক্লেমসের ডেটাগুলো কিন্তু সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, পজিটিভ ছিল, মানে এখানকার সাথে কোনো প্রকার মিল ছিল না। এখানে যা প্রত্যাশা করা হয়েছে তার থেকে পজিটিভ ডেটা আসছে ডলারের জন্য। তো জবলেস, যেহেতু শ্রমবাজার খুব শক্তিশালী অবস্থানে রয়েছে আমেরিকায়, তো সেই হিসেবে জবলেস ক্লেমসের ডেটা যদি ধরেন এরকম যদি হয় যে জবলেস ক্লেমসের ডেটাগুলো পজিটিভ চলে আসলো ডলারের জন্য, হ্যাঁ, জবলেস ক্লেমসের ডেটাগুলো পজিটিভ আসলো আর এদিকে ইনফ্লেশন রেট হচ্ছে ডাউন আসলো, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে ওই সময়টা একটা ঝাঁকি হতে পারে। তবে পুনরায় মার্কেট হচ্ছে ইনফ্লেশনটাকেই, এই সিপিআইটাকেই ফলো করবে। জবলেসের ডেটাটাকে সাময়িক সময় 1-2টা ক্যান্ডেল হয়তো বা জবলেসের ডেটাকে ফলো করতে পারে, বাট পরবর্তীতে শুধু সবথেকে প্রাধান্য পাবে সিপিআই ডেটা। ওকে, তার মানে সিপিআই ডেটাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে যাই বলি না কেন, এখানে সিপিআই ডেটা কিন্তু ওভারঅল কিন্তু যেটা প্রত্যাশা করা হচ্ছে এটাই যদি আসে, তাহলে ডলার আরও বেশি দুর্বল হবে। সেক্ষেত্রে গোল্ড এবং ইউএসডি মতো চার্টগুলো বা জিবিপিউএসডি, মানে ডলারের সাথে রিলেটেড সমস্ত চার্টগুলোতে আপনারা বুলিশ একটা ট্রেন্ড দেখতে পাবেন বা বুলিশ প্রেশার দেখতে পাবেন, অর্থাৎ বায়ের দিকে মুভমেন্ট করার একটা সম্ভাবনা কিন্তু সেই ক্ষেত্রে তৈরি হবে। ওকে, আর এখানে যদি ওই যে বললাম যদি মিক্সড ডেটা চলে আসে, ধরেন যদি এরকম হয়, আমি আবারও ক্লিয়ার করতেছি, যদি জবলেসের ডেটা যদি ডলারের জন্য পজিটিভ আসে এবং সিপিআই যদি নেগেটিভ আসে, মার্কেট একটা ঝাঁকি হবে, কিন্তু দিন শেষে ওই সিপিআইকেই ফলো করে মার্কেট মুভমেন্ট করবে। সেক্ষেত্রে সিপিআই ডেটা কম আসলে ওই চার্টগুলো ডলার, গোল্ড, ইউএসডি এই ধরনের চার্টগুলো হচ্ছে বুলিশ ট্রেন্ডে মুভ করবে। আর যদি সিপিআইও বেশি চলে আসে, জবলেসের ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ চলে আসে, তাহলে মার্কেট পুনরায় আবারও ডাউন হবে। সেটা ইউএসডি, জিবিপিউএসডি, গোল্ড প্রত্যেকটা চার্ট আবারও ডাউন হবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই অংশটা না বোঝেন তাহলে এই জায়গাটুকু আবারও রিপ্লে করে পুনরায় টেনে টেনে দেখে বোঝার চেষ্টা করবেন যে আমি এখানে কি বলেছি। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব হচ্ছে, যেহেতু ডিএক্সওয়াই নিয়ে কথা বলেছি, এখন ডিএক্সওয়াই পুনরায় প্রাইস রিট্রেসমেন্ট করার চেষ্টা করতেছে, এই সমস্ত এরিয়া থেকে পুনরায় ডাউন হবে বলে আশা করছি। এখন ডিএক্সওয়াই আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। যদি আমরা প্রত্যাশা করতেছি সিপিআই, জবলেস যেমনটা আমাদের ইকোনমিক ক্যালেন্ডারে প্রত্যাশা করা হচ্ছে, ওই ভ্যালুগুলো যদি চলে আসে, তাহলে এই 105.365 এরিয়াটাকেও ভেঙে দিয়ে ডলার নিচের দিকে ডাউন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর যদি ডেটা নেগেটিভ পজিটিভ চলে আসে, তাহলে এখান থেকে পুনরায় বাউন্স করে এই সমস্ত এরিয়া থেকে আবারও কিছুটা প্রাইস কারেকশন দেবে বলেই প্রত্যাশা করতেছি। এবার যদি গোল্ড চার্টে চলে আসি, তাহলে গোল্ড চার্টে আমাদের প্রত্যাশিত যেই টার্গেট লেভেল ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই গোল্ড পূরণ করেছে। আমাদের প্রত্যাশিত টার্গেট লেভেল ছিল যে একদম সপ্তাহের শুরু থেকে আপনারা যদি আমার অ্যানালাইসিসগুলো বিশ্লেষণ করেন, যেমন সপ্তাহের শুরু থেকেই যে আমি গোল্ড নিয়ে কথা বলেছি, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, যারা এখনও দেখেননি তারা চাইলে পুনরায় টেস্ট করে দেখতে পারেন, রিভিউ করতে পারেন। আমি কিন্তু বলেছিলাম যে 1856 ক্রস করতে পারলে গোল্ড 1880 এবং পর্যায়ক্রমে 1900 অর্থাৎ 1900-র দিকে মুভমেন্ট করবে। এখন মোটামুটি কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী 1880 কিন্তু গোল্ড ক্রস করে ফেলেছে। এই মুহূর্তে গোল্ড কিন্তু 1881-তে অবস্থান করতেছে এই ক্যান্ডেলটা, এবং এখানে প্রাইস রিট্রেসমেন্ট করে এটা আবারও বুলিশ মুভ দেবে বলে এখন পর্যন্ত প্রত্যাশা করতেছে। তো গোল্ড কিন্তু এখনও বুলিশ, ঠিক আছে। গোল্ড হচ্ছে, আমরা গোল্ডকে এখন পর্যন্ত বুলিশ হিসেবেই দেখছি। তো এইটা গোল্ড হচ্ছে, যদি আজকের দিনে যে ডেটাগুলো আমরা দেখতেছি ইকোনমিক ক্যালেন্ডারে, এই ডেটাগুলোই যদি আমরা পাই, তাহলে আজকের দিনে যেমনটা বললাম যে এটা হতে পারে আজকের দিনেও 1900-তে হিট করতে পারে গোল্ড। এটা হতে পারে আজকের দিনেও ভেতরেও হয়ে যেতে পারে, যদি
ওই প্রত্যাশিত ডেটাগুলোই আমরা পেয়ে যাই। আর যদি ডেটা নেগেটিভ পজিটিভ চলে আসে, নেগেটিভ পজিটিভ বলতে আমি বোঝাচ্ছি যে জবলেসের ডেটাগুলো যদি পজিটিভ আসে ডলারের জন্য আবার সিপিআই, সেই ক্ষেত্রে খুব বেশি মুভমেন্ট করবে না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তীতে ডেটা দেখে আসলে বলতে পারবো যে কোথায় যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের দিনে ডেটার উপর নির্ভর করে আপনাদের পরবর্তীতে কী ধরনের ট্রেডিং প্ল্যান করা উচিত। অর্থাৎ যদি সিপিআই যদি কম চলে আসে তাহলে আপনারা বাই পজিশন নেবেন, এবং সিপিআই যদি বেশি চলে আসে সেই ক্ষেত্রে বাই পজিশনটা না নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। সেই ক্ষেত্রে আমাদের সেল সেটআপ খুঁজতে হবে পরবর্তীতে। মার্কেট কিভাবে রিয়েক্ট করে এটাও দেখতে হবে, কারণ যুদ্ধের কারণে কিন্তু এই মুহূর্তে গোল্ড হচ্ছে শক্তিশালী অবস্থানে রয়েছে। তো আজকের দিনে নিউজের আগে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে, আমরা দেখতেছি যে লাস্ট হচ্ছে যখন মার্কেটটা এখান থেকে গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, এরপর থেকে আমাদের ছোট একটা হচ্ছে H1 টাইম ফ্রেমে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করেছে মার্কেট, এবং এই চ্যানেলটাকে ফলো করেই কিন্তু মার্কেট এখান থেকে মুভমেন্ট করতেছে। এখন আমরা দেখতেছি যে প্রায় চ্যানেলের উপরের স্তরে কিন্তু চলে আসছে। এখন এই সমস্ত জায়গা থেকে কিছুটা প্রাইস কারেকশন করতে পারে, করলে আবারও বাউন্স করবে, ঠিক এইভাবে এটাই প্রত্যাশা করতেছি। তো এখন সেই হিসেবে আমরা হচ্ছে বেশ কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে যে মার্কেট এখন যেখানে রয়েছে চাইলে এখান থেকেও আমরা বাইরে যেতে পারি, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল, এটাকে ক্রস করে দিয়ে মার্কেট আপ হচ্ছে, চাইলে এখান থেকে বাই নেওয়া যেতে পারে। অথবা আমাদের সবথেকে নিরাপদ বাইয়ের স্থান হচ্ছে এই এরিয়াগুলো, আমি এগুলো নোট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে আজকের দিনে আমরা এখান থেকে বাই নিতে পারি। চাইলে মার্কেট যদি এখানে চলে আসে তাহলে আমরা এখান থেকে বাইরে যেতে পারি। ওকে, মার্কেটকে যদি আজকে গোল্ড পেয়ারটিকে এখানে পাই, এখান থেকে বাইরে যেতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এই বাইটা ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই হচ্ছে এখান থেকে নিতে পারি। হ্যাঁ, আমি এইগুলোকে বাই পজিশনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি। ওকে, এখান থেকে বাইরে যেতে পারি। এবং আপনারা চাইলে যদি যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে যে এই নিচের এই পর্যন্ত ড্র ডাউন করতে পারবেন, তারা চাইলে এখান থেকেও বাই নিতে পারেন বর্তমানে মার্কেট যেখানে অবস্থান করতেছে। তো যেহেতু মার্কেট এখানে 1880-র উপরে অবস্থান করতেছে, তো এইটার প্রাইস নোট করে দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। তো এখান থেকে চাইলে বাই এখানেও যেতে পারেন। এখান থেকে বাইরে গেলে আমরা উপরের এই পর্যন্ত অপেক্ষা করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রাইস হবে 1886-87 এই এরিয়াগুলো। আর এখান থেকে যদি বাইরে যান তাহলে এখানে আমরা যদি এই প্রাইস থেকে বাইরে যাই, এই প্রাইস থেকে বাইরে যাই নিউজ টাইমের আগে, এটা কিন্তু অবশ্যই নিউজ টাইমের আগে। তো নিউজ টাইমের পরে হচ্ছে ওই যে ডেটার উপর নির্ভর করে যেটা এতক্ষণ বললাম, সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিব যে ডেটা কী ধরনের আসে, সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত ডেটা কিন্তু ডলারের জন্য নেগেটিভই প্রত্যাশা করা হচ্ছে। আর এখান থেকে ওই যেটা বলছিলাম যে এখান থেকে যদি আমরা বাইরে যাই, এখান থেকে যদি বাইরে যাই তাহলে স্টপ লসগুলো এই এরিয়ার নিচে দিব। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস লেভেল হতে পারে এটা। ওকে, আমাদের স্টপ লস ভ্যালু হতে পারে এটা। এখানে স্টপ লস রেখে আমরা এখান থেকে আবার এখান থেকে আমরা বাই পজিশনে যেতে পারি। প্রয়োজনে স্টপ লসটাকে আরেকটু মুভ করা যেতে পারে, আমরা এখানেও রাখতে পারি। ওকে, আচ্ছা, এখানে রেখে স্টপ লস রেখে আমরা এই পজিশন থেকে পুনরায় বাইরে যেতে পারি। তো 3টা বাই পজিশন বললাম, মনে রাখবেন। এখান থেকেও যেতে পারি, মার্কেট যেখানে আছে এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি। তো এই ছিল আজকের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।